লাগে না। আমি আল্লাহ আমার বান্দাকে আরো সুন্দর করে বানাবো, বলেন না সুবহানাল্লাহ। চকুর উপরে আব্রু নামক নেয়ামত তৈয়ার করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাবা আমার, ও যুবক ভাই শাইখুল হিন্দ এলাকাবাসী আমার, ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবা, যে বাড়ি ঘরে আসো, দোকান পাটে আসো, রাস্তাঘাটে আসো, বসিয়া থাকিও না। ও বাবা আমার, বন্ধু আমার, প্রত্যেক দিন জান্নাতের বাগান বসবে না। এমন একটা সময় আসবে, তুমি যদি চাও, আমি যদি চাই, কোরআনের আলোচনা শোনা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কি না? আগামী কালকে ঠিক এমন সময় আপনি আর আমি যদি এই জায়গায় বসে থাকি, ওলামায়ে কেরামকে পাবেন? পাবেন না, পাবেন না, পাবেন না। ও আমার যুবক বাবা, ও আমার বৃদ্ধ বাবা আমার, কে কোথায় আছো? জান্নাতের বাগানে হাজির হয়ে যাও। আমার আল্লাহ বলে, ও ফেরেশতা, দুনিয়ার জমিনে শাইখুল হিন্দ জামে মসজিদের এলাকার মধ্যে কি হইতেছে? আমার বান্দাগুলা শুইয়া গেছিল, কেন জানি লেপগুলো দূরে ফেলাইয়া দিতেছে, কেন জানি কম্বল গুলো দূরে ফেলাইয়া দিতেছে। যা যা যা, আমার বান্দাগুলা কেন মসজিদের ময়দানের দিকে দৌড়াচ্ছে? ফেরেশতা বলবে, আল্লাহ, আমার আল্লাহ কি জানে না? আমার আল্লাহ নিশ্চয় জানে, ফেরেশতাদেরকে সাক্ষী বানাচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার বান্দাগুলো কেন দৌড়াচ্ছে? ফেরেশতারা বলবে, আল্লাহ, তোমার বান্দাগুলা তুমি মাওলাকে রাজি করার জন্য দৌড়াচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা, আমার সাথে সবাই পড়েন, ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারা। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে। কত এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, কত এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপর কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আসেনি নবী সারা
আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? বাবা আমার বন্ধু, আমার নবী ছাড়া কেউ নাই নাই নাই। দুনিয়ার জমিন থেকে যখন হাসরের ময়দান আমার আল্লাহ কায়েম করে দেবেন, যখন সব ধ্বংস হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সকলে নফসি নফসি বলে কান্না করবে, আমি নিজে বাঁচি। আমার আপনার এতিম নবী, যেই নবী দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় পেট ভরে এক বেলাও কোনোদিন খাবার খাইলাই, ওই নবী কাল কঠিন হাসরের দিন শুধু উম্মতি উম্মতি বলে কান্না করবেন। আজকে নবীর উম্মত কেন জাহান্নামের দিকে দৌড়াচ্ছ? ও আমার সে কলিন জামে মসজিদ এলাকাবাসী আমার, ও আমার পর্দার আল্লাহর মা, এই বাড়িতে তুমি একদিন নতুন বধূ সেজে এসেছ, এমন একটা সময় আসবে গো মা, এই বাড়ির থেকে তুমি আবার বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার যে বাবারা ভাইয়েরা এখনো বাড়ির মধ্যে আছে, ও মা আমার, তাদেরকে জান্নাতের বাগানের দিকে রওনা করে দাও। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোরে বড় আদর করিয়া মোহাব্বত করিয়া বানাইলাম, আমি আল্লাহ চাই না তুই বান্দা জাহান্নামের আগুনে জ্বলো। বাবা আমার বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার চক্ষু বানালেন, তারপরে যখন আল্লাহ দেখলেন না 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 আমার বান্দা কি সুন্দর লাগে না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কি সুন্দর বানানোর জন্য চোখের উপরে আব্রু নামক নেয়ামত তৈয়ার করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। বাবা আমার বন্ধু আমার, বলেন তো যদি আব্রু না থাকতো সুন্দর লাগতো নি? না না না, আমার আল্লাহ বলেন আমার বান্দাকে আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা বানাবো। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি করলেন বাবা? নাকের জায়গায় নাককে ফিটিং করে দিলেন, জবানের জায়গায় জবানকে ফিটিং করে দিলেন, চোখের জায়গায় চোখকে রেখে দিলেন। আমার আল্লাহ যদি চাইতেন বান্দার নাকটা কপালের উপরে দিতে পারতো কি পারতো না রে বাবা? আমার আল্লাহ যদি চাইতেন একটা হাত বাঁকা করে দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যদি চাইতেন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে অন্ধ বানাইতে পারতেন। আমার আল্লাহ বলেন না 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 না, আমি তুই বান্দাকে বড় মায়া করি, আমি তুই বান্দাকে বড় ভালোবাসি রে বান্দা, তুই আমি আল্লাহকে ভুলিও না, আমি আল্লাহ সর্বক্ষণ অপেক্ষায় থাকি রে বান্দা। তুই বান্দা যত গুনাহ করো, যত গুনাহ করো, যত গুনাহ করো, আমি আল্লাহ অপেক্ষায় থাকি। আমার বান্দা কখন আমি আল্লাহকে ডাক দিবে, আমার বান্দার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझको मुझसे दूर करो, ताकि तुझको मुझ में देखो एक नजर नमी गोयम के आज दुनिया जुदा बस बाहर हाले के बाशी बा खुदावार, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার মায়া মহব্বতে পড়িয়া, বিবি বাচ্চার মায়া মহব্বতে পড়িয়া, বাড়ি গাড়ির মায়া মহব্বতে পড়িয়া আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহর রাসূলের সুন্নতকে ভুলে গেলাম। যার বিনিময়ে আমাদের সামনে যখন আল্লাহর কোরআনের আলোচনা করা হয়, রাসূলের হাদিসের আলোচনা করা হয়, আমাদের দিলে আসর হয় না। কথা বলেন ঠিক কি না? কথা বুঝতে পেরেছেন আমার? না অসুবিধা হচ্ছে? আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? মাতেও না হুজুর, হ্যাঁ অসুবিধা হচ্ছে না তো? বাবা আমার বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন
কাল কঠিন হাসরের দিন আমার আল্লাহ যখন হাসরের ময়দান কায়েম করে দেবে, যখন জান্নাতীকে জান্নাতের ফয়সালা করে দেবে, জাহান্নামীকে যখন জাহান্নামের ফয়সালা করে দেবে, আমার আল্লাহ যখন জান্নাতীকে জান্নাতের ফয়সালা করে দেবে, জান্নাতীরা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা হাসরের ময়দানে পড়িয়া হাউমাউ করে কান্না করতে থাকবে আর বলবে দয়াল মালিক মায়ার নজরে তাকাইয়া মাফ করে দাও আল্লাহ। বড় অসহায় হয়ে যাব, কেউ কাউকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না। কথা বলেন ঠিক কি না? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে 30 নম্বর পারার মধ্যে ঘোষণা করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। বলেন আল্লাহু আকবার। তাকবীর দেন, নারে তাকবীর। আল কোরআনের আলো। তকবির দেন না, পিছনে তারা কাজ তকবির দিতাম না, মুখটা মধ্যে তালা লাগাইয়া বইয়া দেবো। তকবির না দিলে চলবে না, চলবে না। আমার আল্লাহ বলেন, ও বান্দা কেন বাড়ি বাড়ি করছ রে বান্দা, কেন বিবি বিবি করছ? ও বান্দি তুই কেন স্বামী স্বামী করছ? তুই কেন ছেলে মেয়ে করছ? এমন ছেলে মেয়ে বিবি বাচ্চা বাড়ি গাড়ি, তোমাকে কাল কঠিন হাসরের দিন কেউ চিনবে না। একটুখানি নেকের তোরে রোজ হাসরের মাঠে বাবা করবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ও যুবক ভাই আমার, ও বৃদ্ধ বাবা আমার, দিলের কানটা লাগে শোনো। কেউ কাউকে চিনবে না, কেমন পরিস্থিতি হবে বুঝে আসবে না, কারণ আমাদের দিলের মধ্যে জং লাগিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সামনে কোরআনের আলোচনা করা হয়, রাসূলের হাদিসের আলোচনা করা হয়, তারপর আমাদের দিলে আসর হয় না। এর মানে হচ্ছে আমাদের দিলের মধ্যে মোহর লেগে গেছে রে বাবা। আমার আল্লাহ বলে, বান্দা তুই আমি আল্লাহর কাছে কাঁদো, আমি আল্লাহর কাছে কাঁদো রে বান্দা। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোর জিন্দেগির গুনাহ মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। বাবা আমার, বন্ধু আমার, আমার আল্লাহ যখন জান্নাতীকে জান্নাতের ফয়সালা করে দেবে, জাহান্নামীকে জাহান্নামের ফয়সালা করে দেবে, জান্নাতীরা জান্নাতে হাসতে হাসতে চলে যাবে, জাহান্নামীরা হাসরের ময়দানে পড়িয়া হাউমাউ করে কান্না করতে থাকবে। কেমন মঞ্জর হবে, কেমন পরিস্থিতি হবে, কেউ কাউকে চিনবে না, কারোর সাথে কারোর কোনো সম্পর্ক থাকবে না। এমন হয়ে যাবে সূর্যের আলো মাথার 1 বিঘা উপরে চলে আসবে, যার বিনিময়ে মাটিগুলা হয়ে যাবে তামা তামা, যার বিনিময়ে মাথার মগজগুলা গলিয়া নাকে দিয়া কানে দিয়া বাইর হবে। পরিস্থিতিটা বলুন কেমন হবে? ও ভাই যুবক আমার, শক্তি তোমার চিরজীবন থাকবে না। ও বৃদ্ধ বাবা আমার, তুমি চিরজীবন দুনিয়ার জমিনে থাকবে না। এমন একটা সময় আসবে মসজিদের মাইকে এলান হয়ে যাবে, আল্লাহর বান্দা আব্দুল্লাহ দুনিয়ার জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? ও ভাই আমার, তোমার মতো কত যুবক দুনিয়ার জমিনে গাড়ি অ্যাক্সিডেন্ট করে বিদায় হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ত্রিপুরার মধ্যে বাবা একটা ছেলে বাড়ি থেকে টাকা নিয়ে বাইক কিনতে গেল, যেই মাত্র শোরুম থেকে নতুন বাইক কিনে রে বাবা বাড়ির দিকে রওনা হলো, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রে বাবা আমার। বাড়িতে আসতে পারে নাই। এমন কত যুবক আছে অ্যাক্সিডেন্ট করে গাড়ির তলে বাইকের তলে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে, ও হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে। লড়াচড়ি করবা না, আমি আমার আলোচনা এখনো শুরু করি নাই রে বাবা আমার। আমি এখন আমার ভূমিকায় রয়েছি। লড়াচড়া করলে তো হবে না, হবে? কথা বলে না, হবে? হ্যাঁ, মালটা গরম হবে, তারপরে না বাইর হবে। কথা বুঝতে পেরেছেন? মাল যদি ঠান্ডা থাকতেই যদি মাল ঠান্ডা হয়ে যায়, মাল গরম হবে?
কথা বুঝতে গরম হবে, হবে না, হবে না, হবে না। আমার আল্লাহ যখন জান্নাতীকে জান্নাতের ফয়সালা করে দেবে, জাহান্নামীকে জাহান্নামের ফয়সালা করে দেবে। ওইদিকে জাহান্নামীরা হাসরের ময়দানে পড়িয়া হাউমাউ করে কান্না করতে থাকবে। জাহান্নামকে 70,000 ফেরেশতা দিয়ে বেঁধে রাখা যাবে না। জাহান্নাম বলবে, মালিক এ আল্লাহ, তোমার বান্দাগুলাকে এত আদর করিয়া মোহাব্বত করিয়া বানাইয়া, এ আল্লাহ তোমার বান্দাগুলা তোমার এত নাজ নেয়ামত দুনিয়ার মধ্যে পাইয়া, এ আল্লাহ এত সুন্দর করে মোহাব্বত করে তুমি তোমার বান্দাকে বানাইছো। এ আল্লাহ তোমার বান্দাগুলা তুমি আল্লাহকে ভুলিয়া গিয়েছে। এ আল্লাহ আজকে তোমার নাফরমান জাহান্নামী বান্দাগুলা আমার কাছে দিয়া দাও। জাহান্নামকে 70,000 ফেরেশতা দিয়া বেঁধে রাখা যাবে না। ওইদিকে জাহান্নামী বান্দাগুলা কান্না করবে। হঠাৎ করে আমার আল্লাহ এক ফোঁটা পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, বলেন না সুবহানাল্লাহ। যেই জাহান্নামকে 70,000 ফেরেশতা দিয়া বেঁধে রাখা যায় না, ওই জাহান্নাম এক ফোঁটা পানির কারণে 70,000 মাইল পিছনে চলে যাবে, বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, আল্লাহ কিসের পানি, কিসের পানি, কিসের পানি? এই আল্লাহ এটা নাকি জমজমের পানি, এই আল্লাহ এটা নাকি আবে হায়াতের পানি, এই আল্লাহ এটা নাকি হাউজে কাউসারের পানি। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এটা কোনো জমজমের পানিও না, এটা কোনো আবে হায়াতের পানিও না, এটা কোনো হাউজে কাউসারের পানিও না, এটা হচ্ছে শাইখুল হিন্দ জামে মসজিদের ময়দানে বসিয়া আমার পাগলগুলা আমি আল্লাহর আযাবকে ভয় করিয়া, আমি আল্লাহর রহমতের আশা করিয়া গভীর রজনীতে বসিয়া রে ফেরেশতারা এক ফোঁটা চোখের পানি ফেলাইছে, বলেন না সুবহানাল্লাহ। ওই এক ফোঁটা চোখের পানির উসিলা করিয়া আমি আল্লাহ জাহান্নামকে 70,000 মাইল পিছনে করে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। আদর কো বিয়া বান্দা আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, জাহান্নামের আগুন মাবুদ মোরা কেমনে সহিব, মাফ করে দেন মাবুদ মাওলা এলাহি, মাফ করে দেন মাবুদ মাওলা এলাহি। বাবা আমার, বন্ধু আমার, আপনাদের ঘুম চলে আসছে। আমি সর্বপ্রথম কোরআনে কারীম থেকে একটু আয়াতের অংশ পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার রাসূলের মধ্যে, আমার রাসূলের জীবনীর মধ্যে সুন্দর আদর্শ আমি আল্লাহ দিয়ে দিলাম। কেমন নবী আমরা পাইলাম, কেমন নবী পাইয়া আজকে আমরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছি। কেমন নবী আমরা পেলাম, যেই নবী রাহমাতাল লিল আলামিন উপাধি নিয়ে দুনিয়ার জমিনে এসেছেন, কথা বলেন ঠিক কিনা? সেই নবীর উম্মত হয়ে কেন আজকে আমরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছি? আজকে আমাদের যুবক নামাজ পড়ে না, আজকে আমাদের বৃদ্ধ বাবা যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে, মসজিদে যখন আজান হয় তাদের চোখের ঘুম ভাঙে না, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক আছে না? ঠিক বলছি। বাবা আমার, বন্ধু আমার, কেমন নবী আমরা পাইলাম? মা আমরা বলতেছে, আমি শর্টকাট করে বলছি, কারণ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম এই আয়াতের ব্যাখ্যা করতে হবে। আপনারা আমার সহযোগিতা করবেন কি করতেন না? একটা হাত উঠান, কারা কারা থাকতেন না? আচ্ছা, কে কে থাকবেন একটু হাত উঠান। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। বাবা আমার, বন্ধু আমার,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূলের জিন্দেগির মধ্যে সুন্দর আদর্শ রয়েছে। কেমন রাসূল আমি তোমাদেরকে দিলাম, কেমন নবী তোমরা পাইলা, কেমন নবীর উম্মত হয়ে আজকে নবীর সুন্নত তোমাদের থেকে কুরবান হয়ে যাইতেছে, আজকে আল্লাহর হুকুম আমাদের থেকে বিদায় হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কি না? আজকে কেন আমরা নামাজ পড়ি না? কেন আমরা নামাজ পড়ি না? আমার আল্লাহ যদি বলে বান্দা কত সুন্দর করে তোর বানাইলাম, কত মায়া করে বানাইলাম, ও বান্দা তোর কপালটা আমি চাইলে এক আঙ্গুল করে দিতে পারতাম না। না না, তুই বান্দার কপালটা আমি আল্লাহ বড় করে বানিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। যাতে করে তুই বান্দা তুই তোর কপাল দিয়া আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা করে রে বান্দা। কিন্তু দেখা যায় আমরা আল্লাহর কুদরতি কদমে সেজদা তো দূরের কথা, মসজিদের পাশেও আসি না। কথা বলেন ঠিক কিনা? আজান যখন হয় মসজিদের সামনেও আসে না, ইমাম সাহেবনি ডাক দেয় আবার নামাজ পড়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? না না না, এমন করলে চলবে না। আমার আল্লাহ আমাকে আপনাকে এর জন্য বানাই নাই। আমার আল্লাহ বলেন বান্দা কত আদর করিয়া মোহাব্বত করিয়া তুরে বানাইলাম রে বান্দা, খবরদার তুই আমি আল্লাহর নাফরমানি করিও না রে বান্দা, তুই আমি আল্লাহর সাথে বেঈমানি করিও না। সর্বক্ষণ আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম যত নিয়ামত দিলাম এর কোটি কোটি গুণ বাড়াইয়া দেব। বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পাইলাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগে মা আমেনা বলতেছে আমার মুহাম্মদ দুনিয়ার জমিনে আসে নাই। সবাই এদিকে লক্ষ্য করেন, কথার দিকে লক্ষ্য করলে আলোচনা কিছু বসে আসবে না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই জোরে লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ মানে বান্দা তোর যদি মনে শান্তি না লাগে, ও বান্দা তোমার চোখে যদি ঘুম না আসে, এই বান্দা তোর দুলে যদি শান্তি না লাগে, তোর হাড়ে যদি কোনো সমস্যা হয়, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তুই বান্দা সুন্দর করিয়া এক জায়গায় বসিয়া আমি আল্লাহর নামটি লও, আমি আল্লাহ তোর সকল সমস্যার সমাধান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আইরে কত দূরে মদিনা, কেমনে যাব জানি না। মদিনা যাইতে ইচ্ছা হয়নি? কথা বলে না হয়নি? মদিনা যাইতে পারলাম না, মদিনা চৌকে দেখলাম না, মদিনা চাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা চোখে দেখলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কে দেশে অন্তর। সেই মদিনার পথের দুলি আমি, সেই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা চোখে দেখলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কে দেশে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে উড়ে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা
চোখে দেখলাম না, হায়রে কত দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, নাও না সোনার মদিনা। লা ইলাহা এজোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার, বন্ধু আমার, কেমন নবী আমরা পাইলাম। আমার আল্লাহ বলেন লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কেমন নবী আমরা পাইলাম। বাবা আমার, বন্ধু আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা আমেনা বলতেছে, আমার সন্তান দুনিয়ার জমিনে আসার আগে আমার মুহাম্মদ যখন আমার উদরের মধ্যে আসলো, আসার পরে আমার স্বামী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যেই মাত্র বিদায় হয়ে যায়, আমি আমেনা ঘরের মধ্যে বন্দী হয়ে যাই। আমি পর্দায় থাকা শুরু করি। কিন্তু আমি আমেনা যেই দিন থেকে আমার উদরের মধ্যে আমার মুহাম্মদ আসলো, সেই দিন থেকে আমি আমেনার থেকে শুধু আতরের সুগন্ধ আসে। বলেন না সুবহানাল্লাহ। কেমন সুগন্ধ আসে? মা আমেনা বলতেছে, আমি যেই দিকে যাই আমার গায়ের আতরের সুগন্ধে সমস্ত আরবের মধ্যে আতরের গন্ধ ছড়িয়ে পড়লো। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব তার বিবিকে বলতেছে, ও বিবি আমার, ও বিবি আমার, তুমি কি জানো না? জানো না? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মনোযোগ দিয়ে না শুনলে বুঝে আসবে না। মা আব্দুল মুত্তালিব বলতেছে, ও বিবি আমার, আমার ঘরের মধ্যে কেন আতর গোলাপের গন্ধ আসে? ও বিবি আমার, তুমি কি জানো না আমাদের আরবের মধ্যে আইন রয়েছে, প্রথা রয়েছে, যার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ওই মহিলা কোন আতর গোলাপ ব্যবহার করতে পারে না। ও বিবি আমার, আমার পুত্রবধূ যেই রাস্তা দিয়ে যায় সেই রাস্তার মধ্যে কেন এত আতরের গন্ধ আসে? বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব তার বিবিকে বলতেছে, আব্দুল মুত্তালিবের বিবি বলতেছে, ও স্বামী আমার, আমার মনের মধ্যে কথাটা আসলো। আমিও মনে মনে ভাবছিলাম, আমি যখন পুত্রবধূ গোসল করে যখন গোসলখানা থেকে বাইর হয় আর আমি যখন যাই, এমন যেন হয় সমস্ত গোসলখানার মধ্যে আতর গোলাপ ছিটিয়ে রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কেমন নবী আমরা পাইলাম, যেই নবী সারা জাহানের জন্য রাহমাতাল লিল আলামিন হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে কেন নবীর সুন্নাত ছেড়ে দিচ্ছি? সেই নবীর উম্মত হয়ে কেন আল্লাহর হুকুম মানি না? নবী মা আমেনা বলতেছে, আব্দুল মুত্তালিবের বিবি বলতেছে, ও স্বামী আমার, আমার পুত্রবধূ যখন গোসল শেষ করে যখন বাইরে আসে আর আমি যখন গোসলখানা যাই, এমন যেন হয় সমস্ত গোসলখানার মধ্যে আতর গোলাপ ছিটিয়ে রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব তার বিবিকে বলল, বিবি আমার পুত্রবধূকে এদিকে ডাক দাও। মা আমেনাকে ডাক দিল, বলল, ও আমেনা, এদিকে আসো, এদিকে আসো। মা আমেনা আসলো। আসার পরে সকলে মা আমেনার দুইজনে বলল, ও আমার পুত্রবধূ, তুমি কি জানো না আমাদের আরবের মধ্যে আইন রয়েছে, প্রথা রয়েছে, যার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ওই মহিলা কোনো আতর গোলাপ ব্যবহার করতে পারে না। কিন্তু তুমি যখন রাস্তা দিয়ে যাও, বলতেছে আমার বিবি, তোমার গায়ে থেকে এত আতরের গন্ধ কোথায় থেকে আসে? বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা কোনো কথা বলে নাই। মা আমেনার জবান থেকে তাদের দুইজন শ্বশুর শাশুড়ি দুইজনের সামনে একটু থুতু দুনিয়ার জমিনের মধ্যে ফালাইলো। যেই মাত্র থুতু ফালাইছে, মা আমেনার থুতু থেকে আতরের গন্ধ বাইর হওয়া শুরু হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আর তার বিবি বলতেছে, ও পুত্রবধূ আমার, তোমার থুতু থেকে কেন এত আতরের গন্ধ আসতেছে? মা আমেনা বলতেছে, ও শ্বশুর আব্বা আমার, শাশুড়ি আব্বাই আমার, শুধু আমার থুতু থেকে সুগন্ধি নয়, ও শ্বশুর আব্বা আমার, শাশুড়ি আব্বা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমি আমেনার গুদরের মধ্যে যখন আমার সন্তান আসলো, ওই দিন থেকে আমি যখন ওই মরুভূমির মধ্যে রোদের মধ্যে যাই গো শ্বশুর আব্বা আমার, আকাশের মেঘগুলি আমি আমেনার মাথার উপরে চলে আসে। বলেন না সুবহানাল্লাহ।
গাছের পাতাগুলি আমি আমেনাকে বাতাস করে, ওই আকাশের মেঘগুলি আমি আমেনার মাথার উপরে ছায়া করে। মা আমেনা বলতেছে শুধু এর মধ্যে শেষ নয়, ও শ্বশুর আব্বা আমার, শাশুড়ি আম্মা আমার, আমি যখন ওই মরুভূমির বালুর মধ্যে পাগুলো রাখি, মরুভূমির বালুগুলো বরফের মতো ঠান্ডা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ও শ্বশুর আব্বা আমার, শাশুড়ি আব্বা আমার, মনোযোগ দিয়ে শুনেন, আমি যখন ওই রাস্তা দিয়ে যাই, মরুভূমির এলাকার মধ্যে যখন চলি, মরুভূমির আর্দ্রতার কারণে পাথরগুলা আগুনের মতো গরম হয়ে থাকে। শ্বশুর আব্বা আমার, শাশুড়ি আম্মা আমার, আর আমি যখন ওই মরুভূমির পাথরের উপরে আমার পাগুলা রাখি, মরুভূমির পাথরগুলা মোমের মতো নরম হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। শুধু এর মধ্যে শেষ নয়, শেষ নয়, ও শাশুড়ি আব্বা আমার, শ্বশুর আব্বা আমার, গোপন মনোযোগ দিয়ে শুনেন, আমি যখন ওই মরুভূমির মধ্যে কুয়া থেকে পানি আনতে যাই, আর কুয়ার মধ্যে যখন পানি আনার জন্য বালতি কুয়ার মধ্যে পালাই, পালানের আগে কুয়ার পানি উপরে চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। আরবের সকল মহিলারা আমার কাঁধের উপরে হাত রাখে, বলে ও আমেনা তুমি যাও না, যাও না, বসে থেকো, বসে থেকো, বসে থেকো। ও ভাই আমার, বন্ধু আমার, কেউ লড়াচড়া করবেন না। পয়গম্বর বলেন, আমার সামনে যদি তোমার কোনো, আমার হাদিস যখন তোমাদের সামনে বলা হয়, আর আমার আল্লাহর কালাম যখন তোমাদের সামনে আলোচনা করা হয়, তোমাদের মস্তিষ্ক এমন করে নেবা যাতে করে আমি আল্লাহ তোমাদের সামনে বলতেছি। বলেন না সুবহানাল্লাহ। বাবা আমার, বন্ধু আমার, মা আমেনা বলতেছে, ও শ্বশুর আব্বা আমার, শাশুড়ি আম্মা আমার, ওই কুয়ার পাশে যখন আমি যাই, কুয়ার পানিগুলি উপরে চলে আসে, আর কেমন যেন আওয়াজ করে। কুয়া বলে, ও মা আমেনা, তুমি কেন আমাদের কাছে এসেছ? তোমার উদরে রাহমাতাল লিল আলামিন রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ও আমেনা, তুমি যদি আমাদেরকে অর্ডার করতা, আমরা পানি তোমাদের বাসায় চলে যাইতাম। তুমি রাহমাতাল লিল আলামিনকে নিয়ে কেন আমাদের কাছে এসেছো? বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা বলতেছে, ও শ্বশুর আব্বা আমার, শাশুড়ি আম্মা আমার, আমি যখন কুয়ার পারে যাই, এত দেরি কেন হয় আমাকে জিজ্ঞাসা করেন না। আরবের সমস্ত মহিলা আমি আমেনার কাঁধের উপরে হাত রাখিয়া বলে, ও আমেনা তুমি যেও না, তুমি যদি চলিয়া যাও ওই কুয়ার পানিগুলা নেচে চলে যাবে, তাই ভাই আমরা পানি উঠাতে পারবো না। ও আমেনা তুমি দাঁড়াইয়া থাকো, তুমি যদি দাঁড়াইয়া থাকো আমরা আসানির সাথে পানি বাইর করে নিতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। ও বাবা আমার, বন্ধু আমার, কেমন নবী আমরা পাইলাম রে বাবা, কেমন নবীর উম্মত হইয়া আজকে কেন নবীর উম্মত জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। ও বিদ্যু বাবা আমার, অন্ধকার কবরের কথা কি মনে পড়ে না? ও যুবক ভাই আমার, ও পর্দার আড়ালের মা আমার, ওই অন্ধকার কবরের কথা কি মনে পড়ে না? যেই কবরে বিছানাও থাকবে না, বালিশও থাকবে না, যেই কবরে সাথীও থাকবে না, সঙ্গীও থাকবে না, একা একা অন্ধকার কবরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? না সঙ্গে আমার আপনার কেউ যাবে? কেউ যাবে না। নিজেকে নিজে সর্বদাই আজিজিন কিসারির মধ্যে রাখতে হবে, ছোট মনে করতে হবে, অহংকারী করলে চলবে না। আমার আল্লাহ অহংকার পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? বাবা আমার, বন্ধু আমার, শেখ শিবলি রহমতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলি বাবা রাস্তা দিয়ে যাইতেছে, চলতে চলতে অনেকক্ষণ হাঁটার পরে আর হাঁটতে পারে না, দুর্বল হয়ে গেছে রে বাবা। আবার শেখ শিবলি রহমতুল্লাহি আলাইহি একটা গাছের সাথে ঢেস লাগাইয়া যখন একটু আরাম নিতে লাগলো রে বাবা, আরাম নেওয়ার সাথে সাথে চক্ষু লেগে গেল। বলেন না সুবহানাল্লাহ। আমরা খেতে খামারে কাজ করি না, কথা বুঝতে পেরেছেন? যখন কাজ করতে করতে পরিশ্রম হয়ে যায়, যখন আমরা একটু বিশ্রাম নিতে বাড়িতে আসি বা একটু বসি, দেখবেন কি সুন্দর একটা নিদ্রা চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আসে না? বাবা আমার, বন্ধু আমার, শেখ শিবলি রহমতুল্লাহি আলাইহি বাবা চলতে চলতে যখন দুর্বল হয়ে গেলেন, একটা গাছের সাথে ডেস লাগাইয়া যখন বসলেন, বসার সাথে সাথে চক্ষু লেগে গেল। বলেন না সুবহানাল্লাহ। গাছ বলতেছে, ও শিবলি, তুমি যদি আল্লাহর আরো বড় ওলি হতে চাও, ও শিবলি তুমি যদি আল্লাহর আরো মকবুল বান্দা হতে চাও, শিবলি রে তুমি নিজেকে নিজে ছোট মনে করতে হবে। শেখ শিবলি বলতেছে, ও গাছ আমি কিভাবে নিজেকে নিজে ছোট মনে করব? তখন
গাছ বলতেছে, ও শিবলি, তুমি কি দেখো না মানুষ আমাকে মারে, মানুষ আমাকে কাটে, মানুষ আমার উপরে জুলুম করে, আমি মানুষকে গালি দিই না, মানুষের উপরে অত্যাচার করি না, বিনিময়ে সুস্বাদু ফল দেই। বলেন না সুবহানাল্লাহ? কথা বলেন ঠিক কিনা? ফল দেয় না? আচ্ছা বলেন তো, আম গাছ আমাদের জন্টিস হয় কি হয় না? কথা বুঝতে পেরেছেন? হয় কি হয় না? জন্টিস হয়। আমরা যখন জন্টিস উঠাই কি লাগে? আম গাছের ছাল লাগেনি। কথা বলেন না কেন? লাগেনি আম গাছের ছাল? আম গাছের ছাল লাগে। ওই আম গাছ বলতেছে, ও শিবলি, মানুষ আমাকে মারে কাটে, আমি মানুষকে গালি দেই না, কেন তুমি দেখো না মানুষ আমার উপরে জুলুম করে, আমি কিছু করি না, বিনিময় মানুষকে আমি সুস্বাদু ফল দেই। বলেন না সুবহানাল্লাহ? তখন গাছ বলতেছে, যখন বললো আমি বিনিময়ে মানুষকে সুস্বাদু ফল দেই, শেখ শিবলি রহমতুল্লাহি আলাইহি বলতেছে, ও গাছ, যদি তোমার ভিতরে এত নম্রতা, সবরতা, ভদ্রতা থাকে, তাহলে যখন তুমি শুকাইয়া যাও, কেন তোমাকে আগুনে জ্বালানো হয়? প্রশ্নটা বুঝতে পেরেছেন? তোমার ভিতরে যদি এত নম্রতা থাকে, এত ভদ্রতা থাকে, এত সবরতা থাকে, তাহলে যখন তুমি শুকাইয়া যাও, তোমাকে কেন আগুনে জ্বালানো হয়? শেখ শিবলি বলতেছে, গাছ বলতেছে, ও শিবলি, আমার ভিতরে যতগুলা সিফত রয়েছে সবগুলা ভালো রয়েছে, এর মধ্যে একটা সিফত হচ্ছে অহংকারী। কি অহংকারী? কিভাবে অহংকারী? ও শিবলি, তুমি কি দেখো না দুনিয়ার জমিনের মধ্যে যখন কোনো চারা জমিনের মধ্যে পোতানো হয়, কোনো চারা লাগানো হয়, ওটার মাথা থাকে উপরের দিকে। কথা বলেন ঠিক কিনা? গাছ যখন আমরা লাগাই, কিভাবে উপরের দিকে দিয়ে মাথা দিয়ে ওঠে না? গাছ বলতেছে এটা হচ্ছে উপরের দিকে মাথা করা হচ্ছে অহংকারীর আলামত। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ অহংকারী পছন্দ করি না, যার কারণে আমার আল্লাহ দুনিয়ার জমিনে আমারে আগুনের মধ্যে জ্বালাইয়া দেয়। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না তোর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না তোর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটি দেখো, মিশর জাদু করে, ফেরাউনের লাশটি দেখো, মিশর জাদু করে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদায়, নিজেকে নিজে ছোট মনে করিও সদায়। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সদা প্রভুর ওয়াদা। কথা বলেন ঠিক কিনা? অহংকারী করলে চলবে না, চলবে না। আমার আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ অহংকারী পছন্দ করি না। আমি আল্লাহ তোরে শক্তি দিলাম, ও যুবক ভাই আমার, তোমার শক্তি নিয়ে অহংকারী করো না। ও বাবা আমার, যাকে আল্লাহ আমার জ্ঞান দিয়েছে, তুমি তোমার জ্ঞান দিয়ে অহংকারী করো না। ও বৃদ্ধ বাবা আমার, টাকা দিয়া অহংকারীও করলেও চলবে না। আমার আল্লাহ বলেন, বড় আদর করিয়া মোহাব্বত করিয়া বান্দা তোরে বানাইলাম, তুই বান্দা আমি আল্লাহকে ভুলিও না। ও বাবা আমার, বন্ধু আমার, অনেক দূর থেকে ত্রিপুরা থেকে আমি আপনাদের এলাকায় সফর করে আসছি। মুসাফির মানুষ, এদিকে সেদিকে কেউ উঠা বসা করবেন না। বাবারে, আমি প্রত্যেক দিন আপনাদের এলাকায় থাকবো না, আজকে আসি, কালকে আবার চলে যাব। এই জান্নাতের বাগানে বসেন রে বাবা আমার, হতে পারে আমার আপনার জন্য জিন্দিগির শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? কারোর জিন্দিগির কোনো গ্যারান্টি আসেনি। কথা বলেন না কেন? আসেনি? নাই নাই নাই, কারোর জিন্দিগির কোনো গ্যারান্টি নাই। আজরাইল কখন জানি কার সামনে চলে আসে, আর কার জন্য জানি ওই সময়টা জিন্দিগির শেষ সময় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাবা আমার, বন্ধু আমার,
মা আমেনা বলতেছে, ও নবী আমার, ও শ্বশুর আব্বা আমার, শাশুড়ি আম্মা আমার, আপনারা জানেন না আমার মোহাম্মদ যেই দিন থেকে আমার উদরে আসলো, আমার ঘরের মধ্যে রহমত আর রহমত, বলেন না সুবহানাল্লাহ। বাবা আমার, বন্ধু আমার, মা আমেনা বলতেছে, আমার মোহাম্মদ যেই দিন দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হলো, আমার মোহাম্মদের শরীরের আলো থেকে সমস্ত রুমটা নূরের আলোয় আলোকিত হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা বলতেছে, শর্টকাট করে বলতেছি, আমি আমার আলোচনা শুরু করব, বলেন ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? কথা না যাইব, কাটা কাটা যাইবেন, কাতুডান কে কে যাইবেন? যাইতেন না তো? সবাই বসবেন তো ইনশাআল্লাহ? বাবা আমার, বন্ধু আমার, কেউ যাবেন না, গভীর মনোযোগ দিয়ে শুনেন, শর্টকাট করে শেষ করে দিচ্ছি, আমি আমার আলোচনা শুরু করব। ও বাবা আমার, মা আমেনা বলতেছে, আমার মোহাম্মদ যেই দিন খেলার সময় হইল, দেখবেন বাবা আমার, ছোট বাচ্চা যখন খেলাধুলার বয়স হয়, মা বাবা কত আনন্দ পায়, কথা বলেন ঠিক কিনা? বাবা তার সন্তানের জন্য কত সুন্দর খেলনা আনার পরে বলে, আমার আব্দুল্লাহ খেলনা শিখেছে, আমার আব্দুল্লাহ খেলাধুলা করতে শিখেছে, আমার আব্দুল্লাহকে আমি খেলাধুলা কিনে দেই। মা আমেনা বলতেছে, আমার মোহাম্মদ যেই দিন দুনিয়ার জমিনে খেলাধুলা করা শুরু করেছে, আমি যখন আমার মোহাম্মদকে কোলে নিয়া, মা আমেনা বলতেছে, নবী আমার এতিম নবীর দিকে তাকিয়ে বলতেছে, ও মোহাম্মদ, আজকে যদি তোমার বাবা আব্দুল্লাহ দুনিয়ার জমিনে থাকতো, তাহলে তোমাকে খেলনা কিনে দিতে পারতো। ও মোহাম্মদ, আজকে তুমি এতিম হয়ে গেল রে বাবা, আমার দুনিয়ার জমিনে তোমার বাবা নাই। আমার আখিরি জমানার নবী, এতিম নবী, মা আমেনার চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিছে। আমার আল্লাহ বলে, জিব্রাইল যা যা যা, আমার হাবিবের চোখের পানি যেন দুনিয়ার জমিনে না পড়ে। ও জিব্রাইল, আমেনাকে যাইয়া বলিয়া দাও, আজকে যদি আমার মোহাম্মদের বাবা আব্দুল্লাহ যদি দুনিয়ার জমিনে থাকতো, দুনিয়ার খেলনা কিনে দিত, আমি আল্লাহ আমার মোহাম্মদের জন্য চন্দ্রটাকে খেলনা বানাইয়া দিলাম, বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলতেছে, আমার নাতি মোহাম্মদ যখন বারিন্দার মধ্যে, সন্ধ্যাবেলা যখন বারিন্দার মধ্যে আমি নিয়ে শোইলাম, আমার মোহাম্মদ এইভাবে হাত দুইটা নাড়াচড়া করতেছে, আমার মোহাম্মদের হাতের নাড়াচড়ার সাথে সাথে আকাশের চন্দ্রটাই এইভাবে নাড়াচড়া করা শুরু করেছে, বলেন না সুবহানাল্লাহ। এমন হয়ে গেছে, এমন যেন হয় আমার মোহাম্মদের হাতের তালুর মধ্যে আকাশের চন্দ্রটা নেমে আসলো, বলেন না সুবহানাল্লাহ। বাবা আমার, বন্ধু আমার, এর মধ্যে শেষ নয়, মা আমেনা বলতেছে, আমার মোহাম্মদ যখন হাঁটার বয়স হইল, মা আমেনা মোহাম্মদকে বলতেছে, ও আমার মোহাম্মদ, আজকে যদি তোমার বাবা আব্দুল্লাহ দুনিয়ার জমিনে থাকতো, তাহলে আব্দুল্লাহ তোমার আঙ্গুলের মধ্যে তার আঙ্গুলকে লাগাইয়া তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে হাঁটা শিখাইতো, বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা কান্না করতেছে। হঠাৎ করে আমার আল্লাহ বলে, ও আমেনা, তোমার স্বামী আব্দুল্লাহ যদি দুনিয়ার জমিনে জীবিত থাকতো, তোমার মোহাম্মদকে দুনিয়ার জমিনের মধ্যে হাঁটাইতো, আমি আল্লাহ তোমার মোহাম্মদকে কুদরতি হাত দ্বারা হাঁটা শিখাইবো, বলেন না সুবহানাল্লাহ। ও আমেনা, তোমার মোহাম্মদ যদি, তোমার আব্দুল্লাহ যদি দুনিয়ার জমিনের মধ্যে থাকতো, তোমার মোহাম্মদকে দুনিয়ার জমিনের মধ্যে হাঁটা শিখাইতো, আমি আল্লাহ শুধু দুনিয়ার জমিনে নয়, সমস্ত জাহানের মধ্যে তোমার মোহাম্মদকে আমি আল্লাহ হাঁটা শিখাবো, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ও আমেনা, তোমার মোহাম্মদকে আমি আল্লাহ শুধু দুনিয়ার জমিনে নয়, সমস্ত জান্নাত জাহান্নাম, তোমার মোহাম্মদকে আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা হাঁটা শিখাবো, বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পাইলাম, সেই নবীর উম্মত হয়ে কেন আজকে জাহান্নামের দিকে দৌড়াচ্ছি? ও যুবক ভাই আমার, ও বৃদ্ধ বাবা আমার, কেউ লড়াচড়া করবা না, গভীর মনোযোগ দিয়ে শুনো না বাবা আমার। আমার আল্লাহ বলেন, ও বান্দা,
আমি আল্লাহ তোকে অর্ডার করে দিলাম, আমি আল্লাহর ইবাদতের সাথে সাথে মা বাবার খেদমত করবি রে বান্দা। খবরদার খবরদার খবরদার, মা বাবার সাথে বেয়াদবি করিও না। মা বাবা যার নাই তাকে জিজ্ঞাসা করেন, ও ভাই আজকে যে তোমার মা নাই, যদি তোমার মা দুনিয়ার জমিনে থাকতো তাহলে তোমার মায়ের সাথে তুমি কি ব্যবহার করতা? বাবা আমার বন্ধু আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছে হঠাৎ করে আর চলতে পারে না চলতে পারে না। আল্লাহ তাআলার কাছে বলল, হে মালিক, ও আল্লাহ আমি আর হাঁটতে পারি না, আমাকে একটা সাওয়ারির ব্যবস্থা করিয়ে দেন। আমার আল্লাহ বলেন, মুসা ওই দিকে পাহাড়ের উপরে আমার এক বান্দা রয়েছে, আমার বান্দার কাছে তুমি যে সাওয়ারি তলব করো রে মুসা, আমার বান্দা তোমাকে সাওয়ারি দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা ওই পাহাড়ের উপরে যাওয়ার পরে দেখে যুবক নামাজের মধ্যে দাঁড়িয়ে রইল। পয়গম্বর মুসা দাঁড়িয়ে রয়েছে, যেই মাত্র ওই যুবক নামাজ শেষ করে দিল, সালাম ফিরার সাথে সাথে পয়গম্বর মুসা বলতেছে, ও ভাই যুবক, আল্লাহ বলেছে আমাকে একটা সাওয়ারি দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা মুসাকে সাওয়ারি দিয়ে দিছে। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা যেই জায়গার কথা ছিল সফর করার, ওই জায়গায় মাত্র যখন পৌঁছে গেলেন, আমার আল্লাহ বললেন, ও মুসা তুমি কেন আমি আল্লাহকে জিজ্ঞাসা করো নাই আমার বান্দা কে রে? মুসাকে, যার কাছে তুমি মুসা একজন নবী হইয়া আমার বান্দার কাছে তুমি সাওয়ারি তলব করতে হয়েছে। ও মুসা তুমি কেন আমি আল্লাহকে জিজ্ঞাসা করো নাই? পয়গম্বর মুসা আল্লাহর কাছে বলে, ও দয়াল মালিক, ও আল্লাহ আমি ভুলে গেলাম রে মাওলা, আল্লাহ আপনি আমাকে বলিয়া দেন আপনার বান্দা কি আমলের কারণে এত উপরে পৌঁছে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ও মুসা জানো না আমার বান্দা শুধু এটা নয় আমার বান্দা যদি আমি আল্লাহর কাছে বলে, হে আল্লাহ রাত্রটাকে দিন বানিয়ে দেন, আমি আল্লাহ রাত্রটাকে দিন বানিয়ে দিতাম। বলেন না সুবহানাল্লাহ। এ মুসা যদি আমার আল্লাহ বান্দা বলে আল্লাহ দিনটাকে রাত্র বানিয়ে দেন, আমি আল্লাহ দিনটাকে রাত্র বানিয়ে দিতাম। ও মুসা শুধু এর মধ্যে শেষ নয়, আমার আল্লাহ আমার বান্দা যদি আমি আল্লাহর কাছে বলে আল্লাহ আসমানটাকে জমিন বানিয়ে দেন, আমি আল্লাহ আসমানটাকে জমিন বানিয়ে দিতাম। ও মুসা শুধু এর মধ্যে শেষ নয়, আমার আর বান্দা যদি বলে আয় আল্লাহ জমিনটাকে আসমান বানিয়ে দেন, আমি আল্লাহ জমিনটাকে আসমান বানিয়ে দিতাম। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও মুসা তুই কেন আমি আল্লাহকে জিজ্ঞাসা করো না আমার বান্দা কি আমলের কারণে এত উপরে পৌঁছে গেছে? পয়গম্বর মুসা বলে, ও দয়াল মালিক আমার আল্লাহ আপনি বলিয়া দেন আপনার বান্দা কিসের আমলের কারণে এত উপরে পৌঁছে গেছে। আমার আল্লাহ বলেন, ও মুসা আমার বান্দা তার মায়ের এমন ভাবে খেদমত করিয়াছে, আমি আল্লাহ তার মায়ের দোয়া কবুল করে নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ও বাবা আমার আল্লাহ যদি চায় মায়ের দোয়ায় বান্দাকে কত উপরে পৌঁছাতে পারে জানেননি। ছোট্ট একটি ঘটনা বলছি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির নাম শুনেছেন? কথা বলেন না কেন? নাম শুনেছেন? কত বড় আল্লাহর ওলি হয়েছে, কিভাবে হয়েছে? ও বাবা আমার বন্ধু আমার, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ছোট্ট ছেলে বাবা, যখন বাইজিদ দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইল, ওর সাথে সাথে বাইজিদের বাবা বাইজিদের মা বাবা দুইজন একসাথে মশওয়ারা করেছিল, ও বাইজিদের মা আমার এই ছোট্ট সন্তান বাইজিদকে একটা হক্কানি আলেম বানাবো। বলেন না সুবহানাল্লাহ। এই নিয়ত করার পরে হঠাৎ একদিন বাইজিদের বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। যেই মাত্র বাইজিদের বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, বাইজিদের মা অসহায় হয়ে যায়, বাইজিদ এতিম হয়ে যায়। বাইজিদের মা মানুষের বাড়িতে কাম করে জীবিকা কোন রকম নির্বাহ করে। হঠাৎ করে একদিন বাইজিদের মা ছোট্ট শিশু বাইজিদকে নিয়ে যখন ঘুমের ঘরে গেলেন, হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখেন বাইজিদের বাবা বলতেছে, ও বাইজিদের মা আমি তো নিয়ত করেছিলাম যে আমার বাইজিদকে একটা হক্কানি আলিম বানাবো। ও বাইজিদের মা তুমি আমার বাইজিদকে কেন মাদ্রাসাতে ভর্তি করাও নাই? পরের দিন সকালবেলা বাইজিদের মা ফজরের নামাজের পরে
পরে বাইজিদের হাতের মধ্যে ধরিয়া মাদ্রাসার মধ্যে হাজির হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র মাদ্রাসার মধ্যে হাজির হয়ে গেল, হাজির হওয়ার পরে মাদ্রাসার মুহতামিমকে বলে, ও হুজুর, আমার বাইজিদের বাবাও নাই, আমার বাইজিদ বড় এতিম। ও হুজুর, আমি চাই আমার সন্তানটা যেন একটা হক্কানি আলিম আল্লাহর ওলি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। হুজুর বলতেছে কিভাবে হবে? বাইজিদের মা বলল, হুজুর আমার টাকা নাই, পয়সা নাই, আমার বাইজিদ একটা এতিম ছেলে, তার বাবা দুনিয়ার জমিনে নাই, তার বাবা দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থা নিয়ত করেছিল যেন তাকে একটা হক্কানি আলিম বানাবে। হুজুর আজকে তার বাবাও দুনিয়ার জমিনে নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে মাদ্রাসার মুহতামিম বলে, ও বাইজিদের মা, তোমার বাইজিদকে তুমি আজকে থেকে মাদ্রাসায় রেখে যাও, আজকে থেকে তুমি কোনো টেনশন করবা না, করবা না। তোমার কাজ হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, আর আমার কাজ হচ্ছে তোমার বাইজিদের পিছনে মেহনত করা। তুমি বাইজিদের মা বাড়িতে যাইয়া পর্দায় থেকে তোমার বাইজিদের জন্য দোয়া করবা, আমি তোমার বাইজিদের পিছনে মেহনত করব। বলেন না সুবহানাল্লাহ। বাইজিদের মা যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, ছোট্ট শিশু বাইজিদ তার মায়ের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্না করতেছে আর বলতেছে, মা মা মা, ও মা আমার যাইও না, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই। ও মা আমার, এক লুকমা খানা আমি তোমার হাত ছাড়া কারোর হাতে খাই নাই। ও মা আমার, আমি তোমাকে ছাড়া কারোর সাথে এক রাত্র ঘুমাই নাই রে বাবা। তুমি যদি চলিয়া যাও আমাকে কে খানা খাওয়াই দিবে রে বাবার। বাইজিদের মা পিছনের দিকে তাকায় না, বাইজিদের মা মনের মধ্যে পাথর বেঁধে নিছে। বাইজিদের মার মনের মধ্যে আসলো, আমি যদি আমার বাইজিদের জন্য মহাব্বত দেখাই, আমার বাইজিদ আল্লাহর ওলি হবে না। বলেন না সুবহানাল্লাহ। ও বান্দারের মা, সন্তানকে যদি তুমি আল্লাহর ওলি বানাইতে চাও, ও বৃদ্ধ বাবা আমার, যাকে আমার, ও যুবক ভাই আমার, যাকে আমার আল্লাহ আওলাদ দিয়েছে, সন্তানকে এইভাবে মানুষ বানানো যায় না। সন্তানকে যদি মানুষ বানাতে হয়, দিলের মধ্যে সর্বপ্রথম পাথর বানতে হয়। কথা বলেন ঠিক কিনা? বাইজিদের মা পেছনের দিকে তাকায় না। বাইজিদের মা মুহতামিম সাহেবের কাছে বলে, হুজুর আমার বাইজিদ আপনাকে অনেক শেখাবে, আপনাকে কষ্ট দেবে। হুজুর গো, আমার বাইজিদের বাবা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে গেল, আমার বাইজিদ কারোর হাতে এক লুকমা খানাও খায় নাই, কারোর সাথে এক রাত্র ঘুমায় নাই। আজকে যদি আমি চলে যাই আপনাকে অনেক কষ্ট দেবে, কারণ আমার কথা তার অনেক মনে পড়বে। বাইজিদের মায়ের কথা বলিয়া মাদ্রাসা থেকে চলে গেল রে বাবা আমার। বাইজিদ মাদ্রাসায় পড়াশোনা করতেছে। হঠাৎ একদিন বাইজিদ যখন কয়েক বছর অতিবাহিত হয়ে গেল, বাইজিদের মায়ের কথা মনের মধ্যে পড়লো। বাইজিদ মায়ের জন্য কান্না করতেছে। বাইজিদ সারাদিন কোনো খাওয়া দাওয়া করে না। হঠাৎ করে বাবা অনেক বছর, যখন 5-6 বছর হয়ে গেল, বাইজিদ মায়ের জন্য পাগল হয়ে গেল আর শুধু কান্না করতেছে আর বলে, মা মা মা, হুজুর আমি আমার মায়ের কাছে যাব, আমি আমার মায়ের সাথে মুলাকাত করতে চাই। কত ছেলের বাবা মাদ্রাসাতে আসে, কত ছেলের মা মাদ্রাসাতে আসে, আমার মা ও বাবা নাই, আমার মায়ও আসে না। হুজুর আমি আমার মায়ের সাথে মুলাকাত করতে যাব। হুজুর বলে, না না না, ও বাইজিদ, আমি তোমার মায়ের সাথে ওয়াদা করেছিলাম, তোমাকে আমি ছুটি দিতে পারবো না। বাইজিদ বলে, না হুজুর, আমার মনে শান্তি লাগে না, আমি আমার মায়ের একটু চেহারাটা দেখতে চাই, আমার মন শান্তি লাগে না। হুজুর বলল, না না না, ও বাইজিদ তোমাকে ছুটি দেওয়া যাবে না। বাইজিদ বলে, না হুজুর, আমি শুধু আমার মায়ের চেহারাটা দেখবো, দেখি আমি আবার চলে আসবো, কারণ আমি আমার মাকে অনেক দিন হয়ে গেছে দেখি না গো হুজুর আমার। বাইজিদ যখন এইভাবে কান্না করতেছে, হুজুর বাইজিদ কোনো খাওয়া দাওয়া করে না। হুজুর বাইজিদকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা তরিকা এখতিয়ার করলো। হুজুর বলতেছে, ছেলেটা তো খাওয়া দাওয়া করবে না, অসুস্থ হয়ে যাবে। হুজুর বলতেছে, এ বাইজিদ, তুমি এইগুলা সবক যদি আমাকে শোনাইতে পারো, তাহলে তুমি তোমার বাড়িতে যাইতে পারো। মেনে নেন বাবা, ডেইলি দৈনিক বাইজিদ
5 পৃষ্ঠা সবক শোনায়, উস্তাদ বলতেছে এখানে 25 পৃষ্ঠা সবক রয়েছে, এখান থেকে বিকাল পর্যন্ত যদি তুমি এই সবকগুলো আমাকে শোনাইতে পারো তাহলে তুমি তোমার মায়ের সাথে মুলাকাত করতে যাইতে পারবা। আচ্ছা বলেন তো এটা সম্ভব নি? একদিনে 5 পৃষ্ঠা সবক শোনাইতো, সেই জায়গায় এক মাদান মাত্র বলতেছে মাত্র 6 ঘন্টায় বলতেছে যে তুমি এখানে 25 পৃষ্ঠা সবক শোনাইতে হবে, এটা সম্ভব নি? বাইজিৎ কোনো কথা বলে নাই রে বাবা আমার। সুন্দর করে ওযু করিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল বাবা। নামাজের মধ্যে দাঁড়াইয়া চক্ষু দিয়া পানি ছেড়তেছে আর বলতেছে, ও দয়াল মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন, আজকে অনেক দিন হয়ে গেছে আমি আমার মাকে দেখি নাই রে আল্লাহ। দুনিয়ার জমিনে আমি বড় এতিম হয়ে গেলাম। হে আল্লাহ, আজকে যদি তুমি আমার সবকটা ইয়াদ না করে দাও রে আল্লাহ, আমি আমার মায়ের সাথে মুলাকাত করতে পারবো না রে আল্লাহ। রাব্বুল আলামিন, হে আল্লাহ, তুমি তোমার কুদরতি হাত দিয়ে দে আল্লাহ আমার সবকটা ইয়াদ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। বাইজিৎ আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া এক পর্যায়ে যখন সালাম ফিরালো, সালাম ফিরাইয়া উস্তাদের সামনে গেল, যাওয়ার পরে বলতেছে, হুজুর আমার সবক ইয়াদ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। হুজুর হাক্কা পাক্কা খেয়ে রয়ে গেছে, হুজুর টেনশনে পড়ে গেছে, এত কম সময় এতগুলা সবক কিভাবে ইয়াদ করতে পারে। হুজুর বিশ্বাস করে না, বিশ্বাস করে না। হুজুর বলে, না না, এত কম সময়ের মধ্যে তুমি বাইজিৎ এতগুলা সবক ইয়াদ করতে পারো না। বলেন না সুবহানাল্লাহ। বাইজিৎ বলতেছে, হুজুর আপনি আমার সবক শোনান। হুজুরকে বললেন, ও বাইজিৎ তাহলে তুমি সবক শোনাও। বাইজিৎ বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন সবক শোনানো শুরু করলো, প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত সবক শুনাইয়া দিল। বলেন না সুবহানাল্লাহ। তাকবীর, নারে তাকবীর। বাবা আমার, বন্ধু আমার, বাইজিৎ যখন সবক শুনাইয়া দিল বাবা, উস্তাদের শর্ত যখন বাইজিৎ পুরো করে দিল, উস্তাদ বলল, যাও বাইজিৎ যাও, তুমি তোমার বাড়িতে যাও, তোমার মায়ের সাথে মুলাকাত করে আসো। বাইজিৎ হাসতে হাসতে যখন বাড়ির মধ্যে চলে গেলেন, যেই মাত্র বাড়ির ঘরের রমের মধ্যে সামনে আসলেন, মায়ের দরওয়াজার সামনে পৌঁছে গেলেন। যাওয়ার পরে দরওয়াজার মধ্যে আওয়াজ দিলেন, মা 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 মা, আমি তোমার বাইজিৎ এসেছি মা। ও মা, আমার দরওয়াজা খুলো, আমি তোমার জন্য পাগল হয়ে গেছি রে মা গো। আজকে অনেক দিন হয়ে গেছে রে মা, জরুরি আমার, আমি তোমাকে দেখি না। ও মা, আমার দরওয়াজা খুলো, একটাবার আমি তোমাকে দেখতে চাই। বাইজিদের মা বলে, না না না, তুমি আমার বাইজিৎ নাও, তুমি আমার বাইজিৎ নাও। আমার বাইজিৎ মাদ্রাসার মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। মা কিন্তু জানে আমার বাইজিৎ, কিন্তু মার মনে আসলো, আমি যদি দরওয়াজা খুলি আর আমার বাইজিৎ যদি আমাকে দেখে, আমার জন্য বাইজিদের মনের মধ্যে মহব্বত চলে আসবে, হতে পারে আমার বাইজিৎ আর মাদ্রাসাতে যাবে না। মা বলল, না না না, তুমি আমার বাইজিৎ নয়, আমার বাইজিৎ মাদ্রাসার মধ্যে। বাইজিৎ বলতেছে, না মা, আমি তোমার বাইজিৎ। বলেন না সুবহানাল্লাহ। মা বুকের মধ্যে পাথর পেতে মা বলতেছে, না তুমি আমার বাইজিৎ নয়, আমি উস্তাদকে বলে দিয়ে আসলাম, আমার বাইজিৎ যেই দিন হক্কানি আলিম হবে, যেই দিন আল্লাহর ওলি হবে, আমার বাড়িতে যাবে, এর আগে আমার বাইজিৎ আমার বাড়িতে যাবে না। বলেন না সুবহানাল্লাহ। বাবা আমার, বন্ধু আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বাইজিদের মা যখন দরওয়াজা খুলে না, কান্নাকাটি করতে করতে বাড়িতে চলে, মাদ্রাসার মধ্যে চলে আসলো। এক পর্যায়ে যখন দূর থেকে মাদ্রাসার বড় হুজুর দেখলো বাইজিৎ ছোট্ট ছেলে চোখে দিয়া পানি পড়তেছে, কান্নাকাটি করতে করতে মাদ্রাসার মধ্যে আসতেছে। উস্তাদ বলল, বাইজিৎ কি হয়েছে? বাইজিৎ বলল, হুজুর আমার মা বলতেছে আমি মার বাইজিৎ নই, আমার মার বাইজিৎ নাকি মাদ্রাসায়। আমার মা বলেছে আমার বাইজিৎ যেই দিন হক্কানি আলিম আল্লাহর ওলি হবে, সেই দিন আমার বাড়িতে আসবে। বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমি ওয়াদা করতেছি আজকের পর থেকে আমি আমার বাড়িতেই যাব না। বলেন না সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত আমি একটা হক্কানি আলিম আল্লাহর ওলি না হব, আমি বাড়িতে যাব না।
বাইজিৎ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন পড়াশোনা শুরু করলো রে বাবা, এক পর্যায়ে একটা হক্কানি আলিম হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। ওইদিকে বাইজিদের মা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার বাইজিদের হায়াত বাড়িয়ে দাও। এদিকে শুনেন বাবা, আমার বাইজিদের মা দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার হায়াত বাড়িয়ে দাও, অতটুকু হায়াত বাড়িয়ে দাও যাতে করে আমি আমার বাইজিদের চেহারা দেখে যাইতে পারি রে আল্লাহ রাব্বুল আলামিন। আমার বাইজিদ সারা দুনিয়ার জমিনে আমার আর কেউ নাই। হে আল্লাহ আমার বাইজিদ বড় এতিম, হে আল্লাহ আজকে অনেক বছর হয়ে গেল আমি আমার বাইজিদকে দেখি না। রাব্বুল আলামিন তুমি আমার হায়াত অতটুকু বাড়িয়ে দাও যাতে করে আমি আমার বাইজিদকে দেখে যাইতে পারি রে আল্লাহ রাব্বুল আলামিন। বাইজিদের মা আল্লাহর কাছে দোয়া করতেছে, ওইদিকে বাইজিদ আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করতে করতে ইবাদত করতে করতে হক্কানি আলিম আল্লাহর ওলি হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। অনেক বড় ঘটনা শর্টকাট করে বলছি রে বাবা, আমার বন্ধু আমার বাইজিদ যখন এক পর্যায়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে আল্লাহর ওলি হয়ে গেল। একদিন বাইজিদের উস্তাদ ঘুমের ঘরের মধ্যে ঘুমাইতেছে রে বাবা আমার, আল্লাহর নবী বাইজিদের উস্তাদের স্বপ্নের ঘরের মধ্যে চলে আসলো, বলেন না সুবহানাল্লাহ। আসার পরে বলতেছে, ও বাইজিদের উস্তাদ কেন তুমি ঘুমায়া রয়েছো, কেন তুমি ঘুমায়া রইলা, উঠে যাও উঠিয়া যাও। ওইদিকে আমার বাইজিদ আমার আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, যাও 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 আমার বাইজিদের কাছে যাও, যাই আমার বাইজিদকে বলো আর কান্নাকাটি করতে হবে না, আমার আল্লাহ আমার বাইজিদকে আল্লাহর ওলি বানিয়ে নিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আমার বাইজিদকে বলো সে যেন তার মায়ের কাছে চলিয়া যায়, বলেন না সুবহানাল্লাহ। বাইজিদের উস্তাদ যখন গভীর রজনীতে বাইজিদের দরওয়াজার সামনে আসলো, আসার পরে ঘরের ভিতরে থেকে কান্নার আওয়াজ পাইতেছে, বলেন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় বাইজিদ আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। এক পর্যায়ে যখন বাইজিদ তার সালাম ফিরালো, সালাম ফিরানোর পরে উস্তাদ দরওয়াজার মধ্যে আওয়াজ দিল, ও বাইজিদ উঠিয়া যাও, আর তুমি নামাজ পড়তে হবে না রে বাইজিদ, আর কান্নাকাটি করতে হবে না, এখন তুমি তোমার বাড়িতে চলে যাও, তোমার আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। বাইজিদ আর দেরি করে নাই, মাদ্রাসা থেকে সুদা মায়ের দরওয়াজার সামনে চলে গেছে। যাওয়ার পরে একবার বলতেছে, মা 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 মা। প্রথমবার আওয়াজের সাথে বাইজিদের মা দরওয়াজা খুলে নিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। বাইজিদের মা এইভাবে দুটো হাত বাড়িয়ে দিয়া বলতেছে, আ বাবা বাইজিদ আমার বুকে আয়, আমার বুকে আয়, আমার বুকে আয়, আমার বুকে তোর জন্য কত আগুন জ্বলতেছে রে বাবা আমার, তুই আমার বুকে আয়, আমি মা তোর জন্য আর থাকতে পারি না। বাইজিদ বলে, মা আজকে কত বছর হয়ে গেল আমি তোমাকে দেখি না, ও মা আমার। এইভাবে বাইজিদের মা বাইজিদকে বুকে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ তুমি আমার বাইজিদকে কবুল করে নাও, বলেন না সুবহানাল্লাহ। ও বাবা আমার, বন্ধু আমার, ও পর্দার আড়ালের মা, এইভাবে সন্তানকে আল্লাহর ওলি বানানো যায় না। ও যুবক ভাই আমার, মা বাবা কত কষ্ট করে আমাকে তোমাকে মানুষ করেছে, খবরদার খবরদার মা বাবার সাথে বেয়াদবি করো না। বাবা আমার, বন্ধু আমার, বাইজিদের মা ছোটবেলা, বাইজিদ ছোট্ট সন্তান, তার মায়ের কাছে বলল, তার মা বলল, ও বাইজিদ আমি মা অসুস্থ হয়েছি, তুমি আমাকে একটু পানি পান করে দাও। ছোট্ট শিশু বাইজিদ পানি গ্লাস নিয়ে যখন মায়ের সামনে আসলো, আসার পরে দেখে মা জননী আর সজাগ নাই রে বাবা আমার, দেখে মা জননী ঘুমিয়ে গেল। বাইজিদ তখন তার মায়ের পায়ের পাশে দাঁড়িয়ে রইল পানির গ্লাস নিয়ে। যেই মাত্র মার চক্ষুটা খুললো, খোলার পরে দেখে ছোট্ট শিশু বাইজিদ তার মায়ের পায়ের পাশে দাঁড়িয়ে রইল, বলেন না সুবহানাল্লাহ। বাইজিদের মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ
তুমি আমার সন্তান বাইজিদকে সুলতানুল আরিফিন বানিয়ে দিও, বলেন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। পড়েন আমার সাথে সবাই। ঘুম আসছে আপনাদের? কথা বলে না, ঘুম আসছে? এখানে ঘুমায় যান, ঘুমানো আজকে ইবাদত হবে, বলেন সুবহানাল্লাহ। আরে যখন যেতাই চাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। ছোট্ট শিশু বাইজিদের মতন সবাই হও, ছোট্ট শিশু বাইজিদের মতন সবাই হও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব আপনার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে। বাইতুল্লাহর কি নারাই করলাম বিছানা, খানা কাবার পাশে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব আপনার ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? গভীর রজনী হয়ে গেছে, কিসের জন্য বসে রইলাম? আল্লাহকে পাবার জন্য। আয় ভাই আমার বন্ধু আমার, কেউ উঠবেন না। কিসের জন্য বসে রইলাম? শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। ও বাবা আমার বন্ধু আমার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা এক জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঠের মধ্যে ছাগল বকরি চড়াচ্ছে। হঠাৎ করে একজন যুবক আসলো, আসার পরে বলতেছে সুবহানাদিল মালিকি ওয়াল মালাকুতি সুবহান। আমার সাথে সবাই পড়েন। সবাই চুপ চুপ করে বসে রইল। একটু জিকির করতে করতে সামনের দিকে চলে আসেন। বুঝতে পেরেছি শয়তান আমাদের সাথে আক্রমণ করতে চাইতেছে, কথা বুঝতে পেরেছেন? তাই জন্য আমরা সামনের দিকে চলে আসি। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর সময় বেশি নেব না, সামনের দিকে চলে আসেন। বাবা আমার বন্ধু আমার, এখন মুনাজাত হয়ে যাবে। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবা, কি যাবা না? কেউ যাবা না? আমি মুসাফির মানুষ। আমার আল্লাহর রাসূল বলেন, তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ খালি হাতে ফেরায় না, বলেন না সুবহানাল্লাহ। এর মধ্যে এক শ্রেণীর লোক রয়েছে মুসাফির। আমি একজন মুসাফির। ও বাবা আমার বন্ধু আমার, কেউ খালি হাতে চলিয়া যায় না রে বাবা। আখিরি মুনাজাত দিয়া সকলেই একসাথে চলে যাইব, বলেন ইনশাআল্লাহ। বাবা আমার বন্ধু আমার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল বকরি চড়াচ্ছে। হঠাৎ করে একজন যুবক আসলো, আসার পরে বলতেছে সুবহানাদিল মালিকি। আমার সাথে সবাই পড়েন, ইব্রাহিমের মালিক যিনি, আমাদের মালিকও তো তিনি। কথা বলেন ঠিক কিনা বাবা আমার? হ্যাঁ, কথা বলেন না কেন? ইব্রাহিম কি খলিলুল্লাহ ওইভাবে উপাধি পেয়েছেন? এভাবে নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল বকরি চড়াচ্ছেন।
হঠাৎ করে একজন যুবক আসে বলে সুবহানাদিল মালিকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যখন শুনলেন, পিছনের দিকে তাকিয়ে দেখে একজন যুবক দাঁড়িয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ভাই যুবক, আমাকে আমার মাওলার কালাম আবার শুনিয়ে দাও। এমন কালাম পড়লা যেই কালাম আমি শুধু সব সময় শুনতে পারে চাই। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ওই যুবক বললেন, ও ইব্রাহিম, আমি যদি তোমাকে তোমার মাওলার কালাম শোনাই, বিনিময় তুমি আমাকে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এই মাঠের মধ্যে যতগুলা ছাগল বকরি রয়েছে সবগুলা আমার আল্লাহ আমাকে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ও যুবক ভাই আমার, এর মধ্য থেকে আধা ছাগল বকরি আমি তোমাকে দিয়ে দিলাম, বিনিময় তুমি আমাকে আমার মাওলার কালাম শুনিয়ে দাও। যুবক বলতেছে সুবহানাদিল মালিকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আবার শুনিয়ে দাও। বলতেছে, ও ইব্রাহিম, যদি তোমাকে তোমার মাওলার কালাম আমি আবার শোনাই, তুমি আমাকে বিনিময় কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এই মাঠের মধ্যে আরো যতগুলা আদা ছাগল বকরি রয়েছে সবগুলা আমি তোমাকে দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ও যুবক ভাই আমার, বিনিময় তুমি আমাকে আমার মাওলার কালাম শুনিয়ে দাও। যুবক বলল সুবহানাদিল মালিকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাবা আমার, বন্ধু আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলতেছে, ও ভাই যুবক, আবার মাওলার কালাম তুমি আমাকে আবার শুনিয়ে দাও। বলতেছে, ও যুবক বলতেছে, ইব্রাহিম, তুমি এখন আমাকে কি দিবা? তোমার কাছে তো দেওয়ার মতো আবার আমাকে কিছু নেই। তখন ওই যুবক যখন বলল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও ভাই যুবক, যতগুলা ছাগল বকরি আমি তোমাকে দিয়ে দিলাম সবগুলার রাখাল আমি হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। তখন ওই যুবক বলতেছে, ও ইব্রাহিম, আমি কোনো মানুষ নই, আমি হচ্ছে আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছে। বলছে, ও জিবরাইল, যা 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 আমার ইব্রাহিমকে পরীক্ষা কর। আমার ইব্রাহিম আমি আল্লাহর জন্য কত পাগল, আমার ইব্রাহিম আমি আল্লাহর জন্য কত পাগল হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সেই ইব্রাহিমের কালাম আমি আপনাদের সামনে পেশ করলাম। আপনারাও তো ইব্রাহিমের নবীর, যেই নবী ইব্রাহিমের মালিক যিনি আল্লাহ, সেই আল্লাহ তো আমাদেরই মালিক। আচ্ছা বলেন তো, ইব্রাহিম সব কিছু কুরবান করে দিয়েছে, আমি সব কিছু চাই না, আমি একজন মুসাফির মানুষ রে বাবা। শুধু চাই এমন একজন বান্দা আসেননি যে আল্লাহর ঘর আপনাদের মসজিদরা আমি দেখেছি বড় করুন অবস্থা রে বাবা। আমার বন্ধু আমার, আজকে আমার আপনার ঘর বিল্ডিং, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার বাইতুল খানা বিল্ডিং, আমার আপনার বাইতুল খানার মধ্যে টাইলস অনেক কিছু লাগে রইল, কত সুন্দর ইলেকট্রিকের ব্যবস্থা আছে। আল্লাহর ঘরের মধ্যে ভালো করে কাজ হয় নাই, কথা বলেন ঠিক কিনা? শাইখুল হিন্দ জামে মসজিদ আপনাদের এলাকার মধ্যে এই মসজিদটা রয়েছে, এই মসজিদের ভালো করে ওয়ালটি ওঠে নাই, ইমাম সাহেবের কামরাটাও ঠিক নাই রে বাবা। আমার আল্লাহ বলবে, বান্দা তুই দুনিয়ার জমিনের মধ্যে আমি তোরে কত কিছু দিলাম, কত কিছু দিলাম, তুই কিছু ছিলি না, না পাক পানি দিয়ে আমি আল্লাহ তোরে বানিয়ে দিলাম। তারপরে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোরে সম্মান দিলাম, আওলাদ দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, বিবি দিলাম। ও বান্দা, তুই আমি আল্লাহর রাস্তায় কতটুকু খরচ করলা? তুই দুনিয়ার জমিনে তুই তোর বাড়ি সুন্দর করে বানাইয়া রে বান্দা আমার ঘরের দিকেও তাকাইলা না। কথা বলেন, জবাব দেওয়ার রাস্তা থাকবে নি? ও
ও বৃদ্ধ বাবা আমার, যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, আমার আল্লাহর নবী বলেন আমার আল্লাহর রহমতের নজর তাদের উপরে পড়ে যায়। আসেননি এমন কোন বান্দা আল্লাহর ঘরের জন্য মাত্র 10,000 টাকার গলার মধ্যে ছুরি দিবারে বাবা আমার। ও যুবক ভাই আমার, বৃদ্ধ বাবা আমার, আমি অনেক দূর থেকে এসেছি, প্রাণ করে দোয়া করব এমন কোন যুবক ভাই আসেনি, এমন কোন বৃদ্ধ বাবা আসেনি। ও আমার পর্দার আলের মা, মাত্র 10,000 টাকা চাইছি রে বাবা আমার। আস্তে আস্তে আগামী বছর ওয়াজ পর্যন্ত দিবা, বছরে 1,000ও দিতে হবে, মাসে 1,000ও দিতে হবে না, কম কম করে যদি তুমি ডেইলি জমে নাও অনেকগুলা টাকা হয়ে যাবে রে বাবা আমার। মাত্র 10,000 টাকা চাইলাম। ও ভাই যুবক আমার, বৃদ্ধ বাবা আমার, অনেক টাকা পয়সা আমার আল্লাহ আমাকে আপনাকে দিছে। আমার আল্লাহর রাস্তায় যদি আমি আপনি কুরবান না করি রে বাবা, আমার আল্লাহ আমাকে আপনাকে ছাড়তো না। কথা বলেন ঠিক কিনা? একটা তাকবীর দেন, নারে তাকবীর। পিছনে তারা কয় আমরা হুজুর তকবিরও দিতাম না, টিয়াও দিতাম না, আর আমিও নিয়ত করে বসি টাকা ছাড়া মাইকও ছাড়তাম না। কোন ইনশাল্লাহ? কথা কয় না, পিছনে তারা ইনশাল্লাহ কয় না। সামনের সাংবাদিক ভাইয়েরা বয়ে রয়েছে, তারা শুধু ইনশাল্লাহ কয়, আর পিছনে যারা আছে তারা কয় আমরা ইনশাল্লাহ কইতাম না। কই ইনশাল্লাহ কইলে যদি আবার দেওয়ার লাগে, না 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 না, ও ভাই টাকা তোমার সঙ্গে যাবে না, বাড়ি তোমার সঙ্গে যাবে না, এমন একটা সময় আসবে পরনের কাপড় গুলা খুলে নেবে। কথা বলেন ঠিক কিনা? কি মঞ্জরটা হবে বলেন তো? এই অবস্থায় এই সময় যদি আমি মারা যাই, সকলে ধরাধরি করে শোয়াবে, পরনের কাপড়গুলা খুলে সাদা কাপড় পরিয়ে কোন রকমে পেছে কবরে শোয়াই দেবে। কথা বলেন ঠিক কিনা? কেউ যাবে না। আসুনি এমন কোন বান্দা আল্লাহর ঘরের জন্য, ও ভাই আমার, বন্ধু আমার, তোমাদের মসজিদের ইমাম সাহেব এমন একটা কামরার মধ্যে থাকে, যেই কামরাটা সঠিক করে বানানো হয় নাই, দরওয়াজা নাই, জানালা নাই রে বাবা আমার। আমার আল্লাহ প্রশ্ন করবে, ও মুরব্বী, ও যুবক, আমি আল্লাহ তোরে অনেক কিছু দিলাম, তুই বান্দা আমি আল্লাহর রাস্তায় কতটুকু কুরবান করেছ? ইব্রাহিমের দৃশ্য আমার আল্লাহ উঠায় ধরবেন, কারণ আমি আপনাদের সামনে ইব্রাহিম আলাইহিস সালামের সেই কালাম শোনালাম, যেই কালাম শুনে ইব্রাহিম সবকিছু কুরবান করে দিল রে বাবা আমার। আমার আল্লাহ বলবেন, বান্দা ইব্রাহিম কুরবান করেছিল, তুমি শুনেছিলা, তুমি আমি আর আল্লাহর রাস্তায় কতটুকু কুরবান করেছ? আসেননি কেউ মাত্র 10,000 টাকা? এমন কোন বান্দা আসেননি 1 বছর লাগাই আপনি দিবেন আল্লাহর ঘরের মধ্যে মাত্র 10,000 টাকা রে বাবা আমার। আমার মনের মধ্যে বিশ্বাস আমার আল্লাহ যায় বাগানকে কবুল করেছে। আজকে যদি কবুল না হতো, এতগুলা মানুষ এই গভীর রজনীতে বসে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না, দেওয়ানের ডরে কথা কয় না। হুজুর আমরা তো সব বাকি তার কাছে দিয়ে লাইছি, দেওয়ান লাগবো। কিটা কয়? দেওয়ান লাগবে, দিতে লাগবে। মুফতি সাহেব বলেন দিতে হবে, মুফতি সাহেব বলেন দিতে হবে। কে কে দিবে বলেন? আল্লাহর বান্দা সর্বপ্রথম কে আসো, আল্লাহর ঘরের মধ্যে 10,000 টাকার গলার মধ্যে ছুরি দিবা। ধন দিস মন দিস কাইরা নিও না, সোনার নবীজি না দেখাইয়া মত দিও না। মুফতি সাহেব কইতাছে সকলে তো দিয়া লাইছে, সবাই দিয়া লাইছে বলে। কথা কয় না, বলে একটু হাসি দেন, দেখেন আমি আপনাদের দুশ্মন। হাসি দেন, আমি আপনাদের দুশ্মন, আমি আপনাদের মেহমান। বুঝতে পেরেছেন? মেহমান আমি আপনাদের, আপনাদের কর্তব্য আমার মেহমানদারি করা। বুঝতে পেরেছেন? তাই সকলে বসে থাকতে হবে, সেটা আল্লাহ নবীর সুন্নত। আমি যদি সারা রাত্র থাকি, আপনারাও থাকতে হবে বটে। এখানে আমি যখন বলি, দেখেন মুফতি সাহেব বলতেছেন যে হুজুর আগে সবাই দিয়েছেন, এখন একটু কম করে দেন, যান 5,000 টাকা করে দিলাম, মাত্র 10 জন 5,000 টাকা করে, মাত্র 10 জন। আমার ছোট ভাই আপনার নাজিরউদ্দিন 5,000 টাকা দিব। আলহামদুলিল্লাহ। নাম কি? নাজিরউদ্দিন। নাজিরউদ্দিন, একটু দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। তোমার পেয়ারা বান্দা নাজিরউদ্দিন ছিল, তোমার গড়তে আল্লাহ 5,000 টাকা দিল। দোয়া করি ও গো বাড়ি তার জন্য কাজ, সুখেতে শান্তিতে তুমি রেখেও আরো মাস। আর দোয়া করি বাড়ি শুনগো পাকরা বানা, বাইয়ের জন্য বানাইয়া দিও জান্নাতের বালা খানা।